নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্য দর্শনের লাইভ ফোনের অনুষ্ঠান। একদমই তাই, প্রত্যেক মঙ্গলবার ঠিক এই সময় আপনারা টিভির পর্দায় যে মানুষটিকে আপনাদের সামনে একদম সরাসরি টেলিভিশনের সামনে দেখতে পান, তিনি হচ্ছেন রণজিৎ শাস্ত্রী আদি, জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব স্যারের সাথে পার করে এসেছে, আপনারা কিন্তু প্রত্যেকটা জানেন, প্রত্যেকটা পর্বেই কিন্তু স্যার আমাদের শেখাচ্ছেন জীবনে নতুনভাবে কিভাবে নিজেকে আবিষ্কার করব। একদমই তাই। দেখুন, আমি কিন্তু কেউই জীবনে বিপদ মুক্ত নই। জীবনে কিন্তু বিপদ কখন আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে তখন আমরা কি করব? তখন একটা নির্ভরযোগ্য হাতের আমাদের প্রয়োজন হয়। একদমই তাই। আর তিনি হচ্ছেন রণজিৎ শাস্ত্রী আদি। রণজিৎ শাস্ত্রী আদি শুধুমাত্র তিনিই পারেন আপনাদের বিপদ থেকে রক্ষা করতে, আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্যারকে স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের এই ভাগ্য দর্শনের লাইভ অনুষ্ঠানে। স্যার অনেক অনেক স্বাগত আজকে এই ভাগ্য দর্শনের লাইভ ফোন অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে যেটা ভীষণ জানার ইচ্ছা সেটা হচ্ছে এই যে দোলাচল একটা সময় চলছে, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষই দেখা যাচ্ছে কর্মে একটা বাধা আসছে। মানে অনেকেই জানতে চাইছেন যে এই একটা দোলাচলের মধ্যেই কিন্তু হঠাৎ তাদের একটা কর্মের জায়গাটা একটু তারা আটকে পড়ে রয়েছে। আমি তো আমার অনুষ্ঠানে বহুবার ধরে বলে আসছি একটা কথা, সেই তো তুমিও সেই একই প্রশ্ন। আমি তো অনেক জায়গায় যেখানে যেখানে নানান জায়গায় তো নানানভাবে অনুষ্ঠান হয়, সবাই একটা প্রশ্ন, কর্ম কর্ম কর্ম। আর আমাকে ফোন করলে কেরিয়ার কেরিয়ার কেরিয়ার। এই কেরিয়ার মানে আমি বলেছি, কেরিয়ার মানে একদম শুরু থেকে শেষ অবধি। যে বাচ্চা ক্লাস 1-এ পড়ে, তার মা বাবাও বলছে আমার ছেলের কেরিয়ার সম্বন্ধে বলুন বা মেয়ের কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার বলতে কি? ক্লাস 1, 2, 3, 4, 5-এ পড়ছে, তার কেরিয়ার কি? এখন দেখতে হবে তার এডুকেশন, মানে ওই একটা শব্দ শিখে গেছে কেরিয়ার। আর এখানে আমি প্রায়শই প্রশ্ন সম্মুখীন হচ্ছি যে কর্মকে কেন্দ্র করে। আমার প্রশ্নটা, তোমাদের প্রশ্নটা সব জায়গায় ঠিক আছে, কিন্তু প্রশ্নের মধ্যে কতগুলো বার্তা আমি দিচ্ছি, সেই বার্তাটা কিন্তু কিছুতেই এরা বুঝতে পারছে না। বার্তাটা হচ্ছে যে দেখো ভেবে, কর্মে কেন এত বাধা আসছে? তোমার হরোস্কোপ চার্ট তো ঠিক বলছে। কারোর একটা উদাহরণ ধরে নাও, মীন লগ্ন যে উদাহরণটা দিই, মীন লগ্নে লগ্নপতি বৃহস্পতি, কর্মপতিও বৃহস্পতি, দশমপতি বৃহস্পতি, দশম স্থানে রয়েছে হচ্ছে দশমপতি নবম স্থানে বসে রয়েছে, অর্থাৎ সে দশমপতি নবম স্থানে মানে বৃহস্পতি বসে রয়েছে বৃশ্চিকের ঘরে। এবার দেখা যাচ্ছে এমন আমার কাছে কিছু মানুষ এসছে যে মীন লগ্নের মধ্যে অবস্থান, তার বৃহস্পতির দশায় যে কর্মে প্রচন্ড বাধা, স্যার আমি পাগল হয়ে যাচ্ছি, আমার কাজ কারবার হচ্ছে না। কি করো? মুদিখানার দোকান। মুদিখানার দোকান? পড়াশোনা তো ভালোই করেছো, নবম স্থানে বসে রয়েছে বৃহস্পতি। হ্যাঁ স্যার, আমি গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েট করছিলাম, করতে করতে বাবার আর্থিক অবস্থার জন্য আমি আর এগোতে পারলাম না, আমি পড়াশোনা ছিলাম। তাহলে একটা কোচিং সেন্টার কেন খুললে না? না স্যার, দোকানটা সস্তায় পেয়ে গেছিলাম, তখন বাবা বললো দোকান কর। তাহলে আলটিমেটলি বুঝতে হবে, যদি আমার ভাগ্য নিয়ন্ত্রিত কর্ম দ্বারা আমি কর্ম না করি, তাহলে সেই কর্ম বারংবার ভাঙবে। তোমার ভেনাস পাওয়ারে আছে, ভেনাসের সঙ্গে রাহু পাওয়ার দিচ্ছে, শুক্র পাওয়ার দিচ্ছে, তার সঙ্গে রাহু পাওয়ার দিচ্ছে, ওটা তুমি অ্যাঙ্কারিং করছো। এখন তুমি বলবে আমি অ্যাঙ্কারিং স্যার করবো না, আমি এখন ট্যাক্সি চালাবো। শনিটাও তো আছে, আপনাদের মতন মানুষের সঙ্গে আমি বসে কথা বলছি, তার মানে মতো শনিও পাওয়ার আছে, কিছুটা পাওয়ারে আছে। যদি শনি পুরো পাওয়ারে থাকতো, তাহলে তুমি আমাদের মতন একটা মানুষের পর্যায়ে পৌঁছাতে পারতে। সেই জন্য বলি যে সবাই অ্যাস্ট্রোলজি শিখলে অ্যাস্ট্রোলজার সবাই হতে পারে না, এবং সবাই কর্ম করে যাব, যে যা পাচ্ছে। কিছু কেন পেলো না? ফুড ব্লগিং করে ফেললো, কিছু পেলো না ট্রাভেল ব্লগিং করে ফেলছে, ব্লগার হয়ে যাচ্ছে। কিছু ব্লগার কেরিয়ারে দাঁড়িয়ে গেল, কিছু ব্লগার একদম কন্টেন্ট ক্রিয়েটার মার্কেট থেকে উড়ে গেল, ফ্রাস্ট্রেটেড। আমার কাছে এরকম আছে, ফোনে থাকুন, একটু ফোনে থাকুন। এমন মানুষ আমার কাছে এসছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটার, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে দাদা আমি এত ভালো ভালো কন্টেন্ট করছি আমার। আরে ভাই, কন্টেন্ট চালাতে গেলে তোমার সঙ্গে ভেনাস চাই, রাহু চাই, তার সঙ্গে বুধের কানেকশন চাই, জনসংযোগ। তোমার জন্মছকে বুধটা অষ্টম স্থানে বসে রয়েছে, তাহলে আলটিমেটলি তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে কি করে? কে ফোনের মধ্যে আছেন? ফোনের মধ্যে কে আছেন? কোথা থেকে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনে? বলুন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, সুব্রত চৌধুরী। হ্যাঁ, সুব্রত বাবু কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন। রজত চৌধুরী। আচ্ছা, রজত বাবুর জন্ম তারিখ? হ্যালো, রজত বাবুর জন্ম তারিখ বলুন। 4/1/1994। 4/1/1994। জন্ম সময়? 12:20 PM। 12:20 PM। আচ্ছা, জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? একটাই করবো স্যার। একদম কেরিয়ার, ওই একটাই কথা, কেরিয়ার। সেই সবারই একটাই প্রশ্ন, এই এত বড় বেঞ্চ। একদম সেটাই। যাই হোক, 94 সাল। দেখুন, কেরিয়ার বলতে এই বয়সে চাই আমরা কর্ম,
এই বয়সটা কর্ম আমার ছেলে ডেভেলপ হবে কিনা, কর্মে দাঁড়াতে পারবে কিনা, ভবিষ্যতে খেতে পারবে কিনা, এটা প্রশ্ন আপনার, তাই তো? ঠিক 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 ছেলের জন্মবার ছিল মঙ্গলবার, ঠিক? হ্যাঁ, হ্যাঁ। ছেলের হচ্ছে কন্যা রাশি এবং তার সাথে মেষ লগ্ন, মেষ লগ্ন কন্যা রাশি, এবং একটু যদি আমি হস্তা নক্ষত্রে জন্ম, দেখুন জন্মকালীন যে দেখা যাবে যে ছেলের কিন্তু রাহু নিচস্থ, ঠিক আছে? আপনি এটা ভালো করেই জানেন, যখন জ্যোতিষীকে ফোন করেছেন মানে এর আগেও কাউকে ফোন করেছেন। রাহু কোথায় নিচস্থ? অষ্টমে রাহু নিচস্থ, সপ্তমে বৃহস্পতি, চন্দ্র কোথায় বসে রয়েছে? চতুর্থপতি বসে রয়েছে ষষ্ঠে। প্রথমেই বলবো ছেলের মায়ের শরীর খুব একটা ভালো যাবে না, অষ্টমে রাহু মারাত্মক কেরিয়ার তৈরির ক্ষেত্রে বাধা তৈরি করবে। আপনার ছেলের কেরিয়ারটা হতে গিয়েও হচ্ছে না, কারণ কি দেখুন একাদশে বসেছে শনি, প্রচুর পরিশ্রম করাবে, কেরিয়ারের জায়গা গঠনও করতে পারছে না, ঠিক তো? একদম একদম স্যার, শুনতে পেলাম না, একটু জোরে বলুন। হ্যাঁ ঠিক বলছেন স্যার, একদম। আচ্ছা ধন্যবাদ। কারণ কি আপনি আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন, এই কেরিয়ারটা গঠন হয়ে যাবে। কেরিয়ারটাকে কিছু এখানে হরোস্কোপিক যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোকে যদি সঠিকভাবে প্রতিকার করা যায় কেরিয়ার গঠন হয়ে যাবে। দুর্গাপুর থেকে ফোন করছেন, আমার দুর্গাপুরে চেম্বার আছে, হয় দুর্গাপুরে দেখা করুন, না হলে আপনি আসানসোলে দেখা করতে পারেন, বা বর্ধমানে থাকবে কয়েকদিনের মধ্যে। প্রতিকার নেওয়া হলে ওর কোনো না তো? প্রতিকার কি বললেন আরেকবার জিজ্ঞাসা করুন, বলুন। প্রতিকার যেগুলো ডিস্টার্ব আছে আপনার সঙ্গে যোগাযোগ করবো, যে প্রতিকারগুলো যদি ওকে মানে গ্রহগুলোকে প্রোটেক্ট করা যায় তাহলে এগুলো ক্লিয়ার নিয়ে কোনো প্রবলেম হবে না। একটা কথা শুধু বলে রাখি, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান দ্বারা, আর টিভির ওপরের মানুষগুলো কিছুটা ভাবে এখানে যারা বসে রয়েছে ক্যামেরার মধ্যে তারা ব্যবসা করতেই বসে রয়েছে, ব্যবসার সাথে এটা প্রফেশন। দুটো কথা বলবো আপনাকে, একটু ইন্টারাপ্ট করবো, এটা আমি যখন কথা বলছি আপনি প্রশ্নটা করেছেন খুব ভালো প্রশ্ন। একটা জিনিস বোঝে, দশম একাদশের শনি, একাদশ ভাব হচ্ছে আমাদের লাভের স্থান, শনি হচ্ছে আমাদের ধ্বংসের কারক গ্রহ, স্লো মুভমেন্ট প্ল্যানেট, ঠিক? তাহলে আমি 100% জোর গলায় আপনাকে বলতে পারি, যদি প্রপার শুধু শনি নয় অনেক কিছু এখানে গন্ডগোলটা যেটা হয়ে রয়েছে, ভাগ্যপতি আছে, কর্মপতি আছে, রাহু আছে, শনি আছে, এর মধ্যে গ্রহ বলবত্তা সর্ববর্গীয় বল দেখে যদি প্রতিকার করা যায় আপনার ছেলে ক্যারিয়ারে দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, গ্যারান্টি দাঁড়াবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদম। ভালো থাকুন। আর একটু বিস্তারিত জানতে অনেকে প্রবলেম এই যে জায়গাটা, বাবা হয়তো অনেক জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছে, অনেককে ফোন করেছে, আমাকেও ফোন করলো, কিন্তু সে আশ্বাস তো কিছুতেই হতে পারছে না যে আমার ছেলের কেরিয়ারটা আছে কিনা। ছেলের কেরিয়ারটা আছে বলে কিন্তু ছেলে আজকে চেষ্টাটা করছে, না তো ছেলে কিন্তু একদম বসে যেত। একদম। তো এই জায়গাটা বুঝতে হবে, আমাদের ট্র্যাকটা ভুল করি। একটা কি হয়, এখন আমাদের কম্পিটিশন মোমেন্ট আমরা খুব রান করছি, প্রচন্ড কম্পিটিশন মোমেন্ট রান করছো। তুমি থাকবে না অ্যাঙ্কার, তোমার জায়গায় অন্য কেউ এসে বসে যাবে, তোমার অ্যাঙ্কারের জন্য কেউ ওয়েট করবে না, আমি থাকবো না আমার জায়গায় অন্য কেউ এসে বসবে এখানে, সুতরাং আমার জন্য কেউ ওয়েট করবে। তো অর্থাৎ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আমরা, একজনের জায়গায় একজন আসছি, কিন্তু কি হচ্ছে দেখতে হবে আমি যেখানে দান করছি, খরচটা করছি, সেটা পাত্রে দান করছি না অপাত্রে দান করছি। আমি নেট ঘাটলে দেখতে পাই যেটা, সেটা হচ্ছে 3 মাসের ক্র্যাশ কোর্স করে অ্যাস্ট্রোলজি শিখে যাচ্ছে, তারা আবার জ্যোতিষী হয়ে মহারাজ হচ্ছে, কেউ কেউ আচার্য হচ্ছে। আচার্য শব্দের মানে কি? আচার্য হতে গেলে কত বছরের এক্সপিরিয়েন্স দরকার? আমি তো এক্ষুনি লিখতে পারি রণজিৎ আচার্য, আমার আচার্য এক্সপিরিয়েন্স আছে, আচার্যর আমার সার্টিফিকেট আছে, তবুও শাস্ত্রী কেন লিখেছি? জ্যোতিষ মহাসাগর ডিগ্রি প্রাপ্ত, আমি টিভির পেছনে আমি ছবিগুলো দিই না, তাই এর পরের বার থেকে আমি সেই ছবিগুলোকে দিতে বলবো সার্টিফিকেট যখন রিসিভ হচ্ছে। স্যার এর জন্যই কিন্তু মানুষ বিভ্রান্তও হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, মানে আচার্য মানে পণ্ডিত। আমি দেখবো ওই আচার্য আমাকে ফোন করুক, কোন একটা আচার্য এই লাইভে ফোন করুক, মানে সাডেন কত বড় আচার্য আমি দেখছি। তারা যদি এখন আজকে এই চ্যানেলটিতে যে বসছি না, দীর্ঘ 10 বছর আগে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই চ্যানেলে বসার হিস্ট্রি আছে। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি কেউ সার্চ করে 10 বছর পুরনো হিস্ট্রি পাবে এই চ্যানেলে। তাহলে 10 বছর পূর্বে কোথায় ছিল সব আচার্যগুলো? কিন্তু ভাই আমি আচার্য হতে চাই না, শিক্ষাচার্য হতে চাই না, আমি জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। নামে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আর এইসব এই যে ডিগ্রিগুলো আচার্য, তারপর মহামহোপাধ্যায়, এই সমস্ত গুলো লাগাচ্ছে, তাদেরকেও বলবো যে এগুলোকে বয়স অনুপাতে আপনার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান। দাড়ি বেরোননি আচার্য হয়ে যাচ্ছে এরকম অনেক আমার দেখা রয়েছে, ঠিক আছে? আলোচনা আসবো, একজন বন্ধু এসে অবশ্যই। কে ফোন করছে, কোথা থেকে ফোন করছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি শুভাক্ষী মন্ডল সম্পর্কে। হ্যাঁ একটু জোরে কথা বলবেন, টিভির ভলিউম কার বিষয় জানতে চাইছেন? বলুন। শুভাক্ষী মন্ডলের বিষয়ে জানবো। কে সোনাক্ষী মন্ডল? কে আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে সোনাক্ষী জন্ম মন্ডল? তারিখটা বলুন একটু ম্যাডাম, জন্ম তারিখ বলুন আপনার মেয়ের। হ্যাঁ, 28 অক্টোবর 1998। 1998, 28 অক্টোবর। 91 91 91। আচ্ছা, জন্ম সময়?
সকাল সকাল 10টা 51। 10টা 51। জন্মস্থান বলুন। হ্যাঁ, কি বলছেন? জন্মস্থান বলুন সোনাক্ষীর। শুভাক্ষী। শুভাক্ষী, আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান বারুইপুর। বারুইপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। ওই প্রশ্ন হলো যে ওর একটু জানবো, মানে কেরিয়ার বলুন, বিবাহিত জীবনটা কেমন। একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? সব নিশ্চয়ই উত্তর করতে পারবো না, একটা কথা বলে, হয় কেরিয়ার নয় বিবাহিত জীবন। নারী জাতি যেহেতু, নারী মাতৃস্থান, মা বোন সমস্ত কিছু সুসৃষ্টি, অর্থাৎ সৃষ্টির কর্ত্রী নারী, সেই জন্য নারীর ক্ষেত্রে আপাতত আমি এখানে বিচার যেটা দিচ্ছি, বিবাহের বিচারটা একটুখানি আমি দিয়ে দিচ্ছি। কেরিয়ার বিবাহ অনেক উত্তর করতে গেলে অনেকেই রয়েছে, তারাও তো অনেক আশা নিয়ে ফোন করছে। একদম। মেয়ের জন্ম হচ্ছে সোমবার ছিল, তাই তো? মিথুন রাশি, ধনু লগ্ন, আদ্রা নক্ষত্র। এই যে সর্বনেশ নক্ষত্র আদ্রা, রাহুর নক্ষত্র, চন্দ্রটা রাহুযুক্ত। মায়ের শরীর, প্রথমেই বলি আপনার শরীর কিন্তু ভালো যায় না, ব্যথা বুতি জ্বালা যন্ত্রণায় কষ্ট পান। শুনতে পেলাম না? কি? হ্যাঁ, ব্যথা পান? শরীর ভালো না। হ্যাঁ, সেটা বলতে হবে আমাকে, নাহলে আমি ঠিক বলছি না ভুল বলছি আমি বুঝবো কি করে? আমি তো ভুল বলে ফেলবো আপনাদেরকে। চন্দ্রটা কেতুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত রাহু, এখানে কিন্তু অবস্থান ভালো না। রবি নিচস্থ। দেখুন এই যে রবি বুধ মঙ্গল, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলুন বা ছেলেদের ক্ষেত্রে বলুন, একাদশে রবি বুধ মঙ্গল। একটু আগেই যাকে কলারকে ফোন করলাম, একাদশ ভাবটা তারও ড্যামেজ ছিল। এই একাদশ ভাব ড্যামেজ থাকলে কেরিয়ার তো গঠন হয় না, সাথে একটা উটকো ঝামেলা মেয়েরা ভোগ করে, সেটা হচ্ছে বিবাহিত জীবনের অশান্তি। বিবাহ স্থান তাদের খুব একটা শুভ হয় না, নানান প্রকার বিবাহিত জীবন অশান্তি। এবং লগ্নে রাহু মানে বিবাহ স্থান বিলম্ব, দেরিতে বিবাহ স্থান হবে। বিবাহ তো যা হবে বিবাহকে কেন্দ্র করে তাই নিয়েই অশান্তি ভোগ করবে। চন্দ্রকেতু বীজ দোষ এখানে সৃষ্টি করে রেখেছে, সুতরাং গার্হস্থ্য জীবন এই মেয়ের কিন্তু খুব একটা সুখের নয়, সে বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে যে বুকিং নাম্বারটা রয়েছে একদম। কারণ হচ্ছে টিভির অনুষ্ঠানের মধ্যে থেকে যতটুকু বলা সবাইকে বলতে হবে। আমি শুধু একজনকে পার্টিকুলার বলবো আর একজনকে বলবো না, সেটা তো ভালো দেখায় না। কিন্তু ফোন ধরার আগে আমি কতগুলো কথা বলছি, সেই কথাগুলোকে একটু বুঝতে হবে। এই যে আজকে নামের পেছনে আপনারা দৌড়াচ্ছেন, ডিগ্রির পেছনে দৌড়াচ্ছেন, ডিগ্রি নাম কিচ্ছু না, আগে দেখুন এক্সপিরিয়েন্স লেভেলটা তার কত পুরনো। সে সোশ্যাল মিডিয়া ঘাটলে কত পুরনো সে পাওয়া যাবে, অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে কত পুরনো, কোথায় কোথায় প্রোগ্রাম করে এসছে সে দীর্ঘদিন ধরে। আমি যে এই চ্যানেলে বসে এত বড় বড় কথা বলছি, এই চ্যানেল তো আমাকে বন্ধ করে দিতে পারবে, বলে দিতে পারবে যে আপনি বলবেন না, বলতে পারিনি, কোনোদিনও বলতে পারবে না। 10 বছর আগে এই চ্যানেলের অ্যাকাউন্ট থেকে নিয়েই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট রেখেছিলাম। আমি 10 বছর ধরে এখানে প্রোগ্রাম করে এসেছি, এখনো করছি, অদূর ভবিষ্যতেও করবো অনুষ্ঠান। লাইভে বসি আপনাদের শুধু ফোনটাকে অ্যাটেন্ড করার জন্য। কেন করছি? কারণ আমি যে বার্তাটা দিতে চাইছি সেটা হচ্ছে, জ্যোতিষ নামে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষ এমন ঢুকে গেছে, যে সমস্ত মানুষরা বিভ্রান্ত তৈরি করে ফেলছে এবং আপনারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। শেষে জ্যোতিষ শাস্ত্রের প্রতি আস্থা হারাচ্ছেন আর জ্যোতিষীকে যা নয় তাই বলছেন। খুব ভালো করছেন, যা নয় তাই বলছেন, কিন্তু পার্টিকুলারলি ভেবে দেখুন, হাতের 5টা আঙুল সমান হয় না। প্রচুর পরিশ্রমী মানুষ এই চ্যানেলে বসে, প্রচুর জ্ঞানী মানুষ এই চ্যানেলে বসে। সেই জ্ঞানী মানুষগুলোকে বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনি করছেন। কি চমক! ওই খোলার মোড়কটাই দেখছেন, এই মোড়ক দেখলে কিন্তু বিপদে পড়বেন। অদূর ভবিষ্যৎ আসছে এমন একটি জায়গায়, যে জায়গায় কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে। পিওর অ্যাস্ট্রোলজার যারা জানেন তারা ঠেকে যাচ্ছে। আর ওই যে 6 মাসে 3 মাসের ক্র্যাশ কোর্স করা, একজন কেউ আমাকে ফোনের মধ্যে বলুক, আমি পার্টিকুলার প্রত্যেক উইকে যেরকম লাইভে বসবো, সে ফার্স্টেই ফোন করবে, আমি তাকে 4 সপ্তাহের মধ্যে শিখিয়ে দেবো জ্যোতিষী করা। জ্যোতিষী ডায়লগ সে মারতে পারবে, কিন্তু প্রেডিকশন করতে পারবে না। অ্যাস্ট্রোলজিটা দাঁড়িয়ে রয়েছে ম্যাথমেটিক্যাল পজিশন, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, তারপর অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি। অ্যাপ্লাইডের কথাটা আর কেউ বলে না। আপনার প্রতিকার আমি তো বলে তো দেবো, কিন্তু সঠিকভাবে বিচারটা কেউ করতে পারছে না, অ্যাপ্লাইডটা কেউ করতে পারছে না। শিখে গেছে নবমে রবি থাকলে এই ঘটনাটাই ঘটবে। আরে নবমে রবি থাকলে শুধু কি ঘটবে সেটা তো দেখতে হবে। দশমের দ্বাদশে বসে রয়েছে, অ্যানালিটিক্যালটা কে করবে? এইগুলো 2-3 মাসের কোর্সে কেউ জ্যোতিষী হতে পারে না। জ্যোতিষ সম্বন্ধে ন্যূনতম জ্ঞানটুকু নিতে পারে। 10 টাকার পঞ্জিকা পকেটে করে নিয়ে জ্যোতিষ সম্বন্ধে ন্যূনতম জ্ঞান, আর এই ল্যাপটপ বন্ধ করে দিলে তার জ্যোতিষীও পালিয়ে যাবে। নেক্সট বলুন। আমিও ল্যাপটপে করছি, শুধু
সময়ের তাগিদে করছি, এটাই হচ্ছে ব্যাপার। একদম স্যার, কেউ একজন বন্ধু রয়েছেন অবশ্যই। কে ফোন করছে, কোথা থেকে? বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন, কোথা কে থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন ম্যাডাম। তরুণ রায়। আচ্ছা, শোভন দাস। আচ্ছা শোভন দাসের জন্ম তারিখ? তরুণ রায়। তরুণ আচ্ছা, রায় জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন। 8/7/1996। 8/7/1996। জন্ম সময়? দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? মুর্শিদাবাদ। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। এই বিয়ের সম্বন্ধে জানবো। বিয়ে জানবেন। এর আগে স্যারের প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ। কেমন লাগছে স্যারের প্রোগ্রাম? হ্যাঁ ভালোই লাগে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। না, স্যার স্যারের বলছেন। প্রোগ্রাম স্যার খুব চ্যাটাং চ্যাটাং বলে, ভালো লাগবে না স্যারের প্রোগ্রাম। আমি জানি, আমি মিষ্টি কথা বলতে পারি না, খুব কড়া কড়া কিছু কথা বলি। ছেলের জন্মবার ছিল সোমবার, তাই তো? মেষ রাশি বৃশ্চিক লগ্ন, দুটোই দেখুন রাশি এবং লগ্ন দুটোরই অধিপতি মঙ্গল, এটা একটা কম্বিনেশন আছে। যে রাশি অধিপতি সে লগ্ন অধিপতি, কিন্তু লগ্নর সঙ্গে রাশির যখন আমি কম্বিনেশনে যাব তখন দিচ্ছে ষষ্ঠ, অর্থাৎ এই ছেলেকে প্রথম যে জায়গায় বিবাহ স্থান, এই ছেলের কেন আটকে? জন্ম ছকে বৃহস্পতি বক্রী, তার সঙ্গে শনি কেতুর কানেকশন বা সর্বনাশ মঙ্গল শুক্র, আইনি ঝামেলা পাবে ছেলের বিবাহিত জীবনে। আজকের তারিখ দিয়ে জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী আদি এই কথা বলেছে, লিখে রাখুন। সপ্তমে মঙ্গল শুক্র, তাদের বিবাহিত জীবন কোনোদিনও সুখের হয় না। মঙ্গল শুক্র থাকলে আইনি ঝামেলা, মুখে মুখে তর্ক করা এবং একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া। তার মধ্যে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে, বিশাল বড় আইনি ঝামেলা পাবে আপনার ছেলে। অত্যন্ত সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কি এইগুলো মিলছে, আপনি বলবেন মিলছে না, কারণ তো পাইনি। পাক পেলে আপনি আমাকে ফোন করবেন। আর লগ্নের সপ্তমে মঙ্গল শুক্র, এইসব ছেলেদের বিবাহিত জীবন খুব একটা ভালো যায় না, পূর্ণ মাঙ্গলিক দোষ। তার মধ্যে কি দ্বাদশপতি সপ্তমে বসেছে, তার বিবাহ ভঙ্গ, বিবাহ হলে বিবাহ ভাঙবেই, এমন একটা পরিস্থিতি এসে গেছে। সুতরাং এটা এই ছেলের বিয়ে দেওয়ার আগে এই রকম ছোটখাটো জায়গায়, মানে অল্প সময় অনুষ্ঠানে প্রশ্ন করে বিচার না করে সঠিক বিচার করে তারপর বিবাহের ব্যবস্থা করুন, নাহলে এই ছেলের বিয়ে না দেওয়াই ভালো। একদম। আর একটু বিস্তারিত জানতে একদম, আমরা এখানে কিছু এখানে আমি সেজন্য ক্রস কোশ্চেন করিনি, হচ্ছে কিনা। কারণ হবে কি করে, লগ্নের সপ্তমে মঙ্গল আর শুক্র, মঙ্গলকে ঔদত্তকারক গ্রহ, ব্যাচেলর গ্রহ, সেটা মঙ্গল যদি সপ্তমে থাকে মাঙ্গলিক বলা হয়। মানে কি মাঙ্গলিক মানে হচ্ছে কি, বিবাহিত জীবন সুখের হয় না, আয়ু যাবে বলবো না, আয়ু যারকে বিয়ে করছে তার যদি ভগবান তাকে আয়ু দিয়ে থাকে তাহলে আয়ু যায় না, কিন্তু কি হয় বিবাহিত জীবন সুখের করতে দেয় না, বলে কেটে দেয়। অর্থাৎ হয় বউ খুব অসুস্থ থাকবে, নাহলে বউ অগ্নিদগ্ধ হবে কিন্তু প্রাণে বেঁচে যাবে, না হলে কি হবে বউ করবে কি বেরিয়ে যাবে ঘর থেকে, অর্থাৎ বিবাহিত জীবন সুখের না। তারপর সাথে লগ্নের সাথে আবার বসে রয়েছে, সপ্তমে বসে রয়েছে মঙ্গলের সাথে কি শুক্র, অর্থাৎ অত্যাধিক নারী সঙ্গ, তুই যাবি অন্য কেউ আসবে। মানে এই নারী সঙ্গ সঙ্গে ঔদ্ধত্যমূলক ব্যাচেলার গ্রহ, একটা ব্যাচেলার গ্রহ যদি নারী সঙ্গের প্রতি আসক্তি এসে যায়, সেই আসক্তি হচ্ছে অলওয়েজ আমাদের 7th হাউস। আমরা কোথায় তাকাই? আমরা তাকাই সোজা, অর্থাৎ আমার ঠিক অপোজিট, লগ্নের ঠিক অপোজিটটা 7th হাউস। তো 7th হাউসে থাকলে বউ থাক আর যাক কিচ্ছু এসে যায় না, তুই যাবি অন্য কেউ আসবে। সুতরাং তাদের বিবাহিত জীবন সুখের হয় না। এরপর ট্রানজিটে যখন খারাপ রবি ঢুকবে, রবি হচ্ছে আইনের বিচারের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আইন পুলিশ, আর রবি দিচ্ছে জাজমেন্ট। এটা বুঝতে হবে, ওই মঙ্গলকে জাজমেন্টে পাঠিয়ে দেওয়া হবে না, পুলিশ অ্যারেস্ট করে, পুলিশ ধরে, পুলিশ থানা অবধি নিয়ে যায়, নিয়ে গিয়ে কোথায় করে? চালান কোর্টে। কোর্ট বিচার যেটা বলবে এর জেল হলো ওর জেল, একে মুক্তি দাও, পুলিশ বললো ঠিক আছে একে মুক্তি দিয়ে দাও, পুলিশ কেউ নয়। সুতরাং পুলিশ হচ্ছে মঙ্গল, সাহসিকতা, খালি ওকে কপাত করে ধরে নিয়ে আসবে। জাজমেন্ট দেবে হচ্ছে আমাদের রবি। এই যখন রবির দশা অন্তর্দশা পড়বে তখন হচ্ছে জাজমেন্টাল ম্যাটার, অর্থাৎ কেস কাবাড়ি মামলা মোকদ্দমা, এবং এই কেস কাবাড়ি মামলা মোকদ্দমাতে ছেলের হার হবে, একদম অ্যালোমানি দিতে বাধ্য হবে। কিছু কিছু কেস পাওয়া যাচ্ছে, এখন ফোন ধরবে না, এখন ফোন আর ধরবে না, আমি ডিসকাস করে দিই। অনেকে ফোন করছে, যারা যারা আমার ফোনে পেলেন না তারা টিভি স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন, তারপরে ফোন পাবেন। এখন আর ফোন ধরবে না, ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট, মানুষকে জানতে হবে, মানুষকে বুঝতে হবে। এই 3 মাস, এই 2 মাস 3 মাসের অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, মানে অ্যাস্ট্রোলজি ক্র্যাশ কোর্স করে তারা পাণ্ডিত্য দেখিয়ে দিয়েছে, অনেক মানুষ ঠকে গেছে, অনেক মানুষ ভেঙে পড়েছে, যারা এবার আমাদের মতন মানুষদের কাছে বলছে আমি অমুকের কাছে গেছি তমুকের কাছে, কি আর বলবো, কিছু বলার নেই সেগুলোকে। কিন্তু আমি বলছি আপনারা বুঝুন,
কারণ সম্যক আমি আপনাদেরকে বোঝাচ্ছি। বলে সপ্তম স্থানে বৃহস্পতি থাকলে শাস্ত্রে এটা কোথায় লেখা যায়, ফলদীপিকায় রয়েছে, চমৎকার চিন্তামণি গ্রন্থে রয়েছে, তার সাথে সাথে ভাবার্থ রত্নাকরে রয়েছে এবং জাতকালঙ্কারে রয়েছে। 4টি জ্যোতিষ প্রাচীন গ্রন্থ, এখনকার লেখকদের লেখা গ্রন্থ নয়। তো এই সব প্রাচীন গ্রন্থগুলোকে অ্যানালাইজ করতে হবে, প্রাচীন গ্রন্থগুলোকে পড়তে হবে, না পড়লে হবে কি করে? তো সপ্তমে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি সপ্তমে বসে থাকলে বিবাহ দেরিতে হয় কিন্তু খুব ভালো হয় দেখাশোনা করে বিয়ে। এখন তুমি করছো প্রেম, ঠিক, প্রেম করে বিয়ে করে নিলে পাট করে পালিয়ে গিয়ে একটা ট্রানজিট ভালো যাচ্ছে বলে তুমি বিয়ে করে গেল, তোমার প্রেম করে বিয়ে। এরপর দেখা যাচ্ছে মেয়েটির প্রতি তোমার আসক্তি কমে যাচ্ছে, বা মেয়েটি বিয়ের পর দেখা যাচ্ছে তোমার ওই আর 125 সিসির বাইকে তার আর ভালো লাগছে না, তার এখন 550 সিসির বাইকের আওয়াজ শুনে খুব ভালো লাগছে, এখন সে 550 সিসি দোতলা বাইকে সে বসতে চাইছে। স্যার এটার জন্য কিন্তু এখন ডিভোর্সের সংখ্যা রাইট, দেখো তুমি অ্যাস্ট্রোলজার না হয় কত সুন্দর প্রেডিকশন করে ফেলছো, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা। আমরা যদি ভুল সিদ্ধান্তগতভাবে এগোই তাহলে কিন্তু আমাদের পরিণাম খারাপ হবে। এবার আগে এগুলো প্রকাশ্যে আসতো না, পাড়ায় ডিভোর্স হয়েছে ধামা চাপা দিয়ে রেখে দেয়, মেয়ের মা আঁচল চাপা দিয়ে মেয়েকে সাইড করে দিল, কিন্তু এখন হয়ে যাচ্ছে কি, চাপা চাপ ছবি তুলছে, পোস্ট হয়ে গেল, যে আর ডিভোর্স হয়েছে সেই পোস্ট করে দেবে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এখন টোটাল ফ্রি হয়ে গেছি, আমি মানসিক দিকে দুঃখ হয়েছে। দুটোর মধ্যে একটা, হয় আনন্দ হবে না দুঃখ হবে। তো আনন্দ হলেও তো ভালো, সে পরবর্তী জেনারেশনে কাউকে একটা খুঁজবে, আর দুঃখ হলে তাকে আবার অনুতাপ দিতে কেউ না কেউ এসে হাজির হবে। তাহলে এই যে জায়গাটা আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে পুরো জায়গাটাকে স্ম্যাশ করেছি, অর্থাৎ দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণার ফিলিংস আমরা হারিয়ে ফেলেছি, মানুষের মনের ইচ্ছে পাওয়া, ইচ্ছের ফিলিংসটাও মানুষ হারিয়ে ফেলছে। তো সেই জন্য বলবো প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন ছাড়া যদি কর্ম করবে কেন, কর্ম ছাড়া যদি তুমি যা খুশি করো, কর্ম করো, বিবাহ করো, যা খুশি তুমি ব্যবসা করো, চাকরি যাও, সেখান থেকে তোমাকে সরে যেতেই হবে, আজ না হোক 5 বছর পর। এমনও দেখা গেছে 15 বছর চাকরি করেছে, কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে একটা কেস ঘুরে বেড়াচ্ছিল যে 15 বছর পূর্বে কেউ একটি খুন করেছে, সেই খুনের খুনি ধরা পড়েছে 15 বছর পর পুলিশ তাকে ধরেছে। বলে না পুলিশ মায়ের পেট থেকেও টেনে নিয়ে আসতে পারে, তার ক্ষমতা যদি তারও থাকতে হবে, এবং যে ধরা পড়ছে তার গ্রহগত দুর্বলতা থাকতে হবে। অর্থাৎ রোটেশন ট্রানজিটে 12টার কাঁটা কিন্তু 6টায় আসে, 6টার কাঁটা আবার ঘুরে 12টায় যায়, তার মধ্যে কিন্তু সূর্য উদয় আর অস্ত দুটোই ঘটে যাচ্ছে। অর্থাৎ গ্রহ ঘড়ির কাঁটার মতন ঘুরছে, অর্থাৎ তুমি যেখান থেকে পালিয়ে বেড়াচ্ছ ভুল করে, সেখানে কিন্তু আবার তোমাকে ঘুরে আসতে হবে। তখন যদি গ্রহ ঠিক না ধরে তখন কপাত করে ফাঁদের মধ্যে পড়ে যাবে। একদমই তাই। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছি আপনাদের জীবনে একজন সঠিক মানুষকে প্রতিস্থাপন করতে, এবং তার জন্যই কিন্তু রণজিৎ শাস্ত্রী আদি, যারা ইতিমধ্যে স্যারকে দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন, আর যারা এখনো ভাবছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে স্যারকে দেখাতেই পারে। না তার জন্য কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে 9874110320 নাম্বারে, এছাড়া কিন্তু 8276853043 নাম্বারে। এছাড়া আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অনেক মানুষই তো রয়েছেন যারা সঠিক জন্ম সময়, জন্ম তারিখ জানেন না, সেই সব মানুষেরও কিন্তু বাঁচার অধিকার আছে, জীবনে লড়াই করে নিজেদের দাঁড় করানোর অধিকার আছে, এবং তার সেই কাজটাই কিন্তু করতে পারেন একমাত্র রণজিৎ শাস্ত্রী আদি। কারণ স্যার কিন্তু হোরাতন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনাদের জীবনের পূর্ণ পুষ্টি বিচার করে দেবেন এবং আপনারা যাতে জীবনে সাকসেস অর্জন করতে পারেন। তাই তার জন্য আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নামে কিন্তু বিভ্রান্ত হবেন না। স্যারের একদম যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে বুকিং নাম্বার মিলিয়েই কিন্তু তবেই আপনারা স্যারের সঙ্গে দেখাতে আসুন, এবং আপনাদের জীবনের এবং আপনাদের ভাগ্যের একটু পরিবর্তন আপনারা করে নিতেই পারেন। তার জন্যই কিন্তু রণজিৎ শাস্ত্রী আদি, আপনাদের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সহজ এবং সক্ষম, তিনিই হচ্ছেন রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আজকে কিন্তু প্রোগ্রাম প্রায় একদমই শেষের দিকে, তো যদি যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চান। শুধু দর্শকদের এতই বলবো, নামে বিভ্রান্ত হবেন না, ডিগ্রিতে বিভ্রান্ত হবে না। যে মানুষের অনুষ্ঠান দেখে আপনার সঠিক বলে মনে হবে, যার কাছে অনুষ্ঠান সঠিক পাবেন, যে অ্যানালাইজ করবে, অ্যানালিটিক্যাল প্রোগ্রাম হতে হবে, সেই মানুষের কাছে আপনি যান, দেখুন ঠকবেন না। আমি আমার কাছে আসার জন্য আপনাকে ডাকছি না, যাকে আপনি অ্যানালিটিক্যাল পাবে তার কাছে যান। ভালো থাকুন স্যার। আজকের মতন প্রোগ্রাম আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে সকলের সঙ্গে আবারও দেখা হবে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।